আসলে কি প্রতিটা মেয়েই কিন্তু চায় একটা ভালো স্বামী থাকুক, তার স্বামীর ফ্যামিলিটা তাকে আদর করুক, তাকে বুঝুক। এটাই আসলে প্রতিটা মেয়েরই চাওয়া থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে আমরা সপরিবারে আসলে বের হয়ে গেলাম ঈদের দিন বিকেলবেলা। এটা হচ্ছে আমাদের ঈদের দিন বিকেলবেলার ব্লগটা ছিল। তো সারাদিনের ব্লগটা শেয়ার করিনি, খুবই অসুস্থ ছিলাম, বমি ছিল। আসলে হঠাৎ গরম পড়াতে যে সমস্যাটা প্রতিটা ফ্যামিলিতেই হচ্ছে, ওই রকমই বরাবর ছিল। তাও আলহামদুলিল্লাহ খুব সুস্থ ভাবেই বের হতে পেরেছি। তো এখন আসছি হচ্ছে আমরা যমুনাতে আসছি হচ্ছে মুভি দেখার জন্য আসছি। যমুনাটা ছিল আমাদের বাড়ির একদম কাছে। তো ওইখানে খালা মা সব পরিবারে মিলে চলে আসছি মুভি দেখতে। এখানে হচ্ছে মুভি বের হবে, আমার হাজব্যান্ডের দুটো মুভি এখানে রিলিজ হয়েছে। একটা হচ্ছে মায়া দ্য লাভ আর একটা হচ্ছে লিপস্টিক। তো আমরা মায়া দ্য লাভ ছবিটা দেখতে যাব। আগেই আসলে আমাদের প্ল্যান ছিল যে বাহিরে যে প্রকারের রোদ, ওইভাবে ঘোরাফেরা না করে সিনেপ্লেক্সে বসে আসলে আমরা মুভিটা দেখব। তো এই যে আমরা ভিতরে কিন্তু ইন করেছি, সবাই আছি খুব হাসি খুশিতে। আসলে প্রতিটা ঈদই আলহামদুলিল্লাহ আমাদের খুব হাসি খুশিতে যায়। তো লিফটের মধ্যে উঠলাম, উঠে মনে হচ্ছিল কি যে মানে খুব সুন্দর একটা টাইম আমরা স্পেন্ড করেছি। আমার বিশেষ করে আমরা দুই বোনের হাজব্যান্ড অমায়িক, সত্যি কথা যা মানে আমার হাজব্যান্ড তো মানে বলার বাহিরে যে তারা কী রকমের কেয়ারফুল আসলে আমাদের জন্য। আমরা দুইটা বোন অনেক লাকি। তো যেখানেই যাই না কেন আমার মাকে এই কথাটা শুনতেই হয় যে দুটো মেয়ের জামাই পেয়েছেন, এত ভালো যা বলার মতো না। তো যাই হোক, নজর যেন না লাগে মানুষের, এত বছরের সংসারেও খুব সুন্দরভাবে আসলে আমরা টাইমটা পার করতে পারছি এখন পর্যন্ত। তো এই যে সিনেপ্লেক্সের 5তলাতে চলে আসছি। তো আমার মা হচ্ছে এমন একজন মানুষ, প্রতিটা মায়েরই আসলে শ্রদ্ধা করি। প্রতিটা মা শব্দটা হচ্ছে অন্যরকম। এই মার সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না। তো আমার হাজব্যান্ড হচ্ছে যেখানেই যাক না কেন, বেশিরভাগ যেখানে নিয়ে যাওয়া যায় আমার মাকে সব সময় নিয়ে যায়। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের, আসলে আমি জানি না শাশুড়ি মা এই দুটার মধ্যে আসলে তার কাছে কোনো বিভেদ নেই। সে সব সময়ই এই কাজটা করে, নিজের মতো করে করে। তো পিছনে না খুব সুন্দর একটা ট্রেন আসছে, বাচ্চারা মানে এত খুশি ছিল যা বলার মতো না। ট্রেনটা দেখে আসলে বাচ্চারা খুব হ্যাপি হয়ে গেছে। তো এই যে আমরা সিনেপ্লেক্সের ভিতরে আমরা 5তলার ভিতরে ঢুকেছি, কারণ হচ্ছে মায়ার পুরো টিম আসলে আমাদের জন্য অপেক্ষা করছিল। ওরা একটু তাড়াতাড়ি চলে আসছে। আমাদের পর শুধু হচ্ছে রওশন ভাই গিয়েছে, এছাড়া আসলে আমাদের আগে সবাই চলে এসেছে, যে সবার ফ্যামিলি ছিল। খুব হাসি খুশিতে আসলে আমাদের দিনটা পার হয়েছে। তো হাজব্যান্ডের এরকম সাফল্য কিন্তু বউ হিসেবে তার কাছে খুবই ভালো লাগে, গর্ববোধ হয়, যেটা আমি সব সময় করি, তাকে নিয়ে গর্ব। মানে তার জন্য গুটি কয়েক মানুষ আমাকেও চেনে যে আমি তার ওয়াইফ। খুব সুন্দর একটা মানে সিচুয়েশন তৈরি হয় তার সাথে কোথাও গেলে, মানে খুবই সুন্দর। এখানে হচ্ছে কি আমি ইন্ট্রো দিচ্ছিলাম, সবাই আমার দিকে তাকিয়ে আছে। তো যেহেতু ব্লগিং করি, এটা তো স্বাভাবিক। তো এই সাউন্ডটা আসলে মিউট হয়ে গেছে, কেন হয়েছে সেটা আমি আসলেই বুঝতে পারিনি। আর শ্যুট করেছিল আপনাদের ভাইয়া, সে সব সময় আমাকে হেল্প করে, কোথাও গেলে আমি যেন একটা ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারি সেই সহযোগিতাটা সে সব সময় আমাকে করে। তো আসলে আর মুভি সম্পর্কে কি বলবো, মুভিটা ছিল অসাধারণ একটা মুভি। নামটার সাথে মুভির সব কিছু মিল ছিল। মায়া যেমন মায়া, ওই রকমই আসলে মুভির কাহিনীটা ছিল। তো আমি জাস্ট বলবো সবাই এসে মায়ার ছবিটা দেখবেন, ছবিটা খুবই ভালো লাগবে। পিওর রোমান্টিক একটা ছবি। আর হচ্ছে কেমিস্ট্রিটা ছিল অসাধারণ। কাহিনী হচ্ছে জসিম ভাই তো অসাধারণ করেছে, আসলে ছবিটা নির্মাণ করেছে খুব সুন্দর।
আর দিল দিওয়ানা গানটা ছিল আমার শ্বশুর বাড়িতে করা, রসিকলাল ভাই লিখেছিল। আমি স্বপ্নেও ভাবতে পারিনি এই গানটা যে এত সুপারহিট হবে, দর্শক যে এত ভালোভাবে আসলে অ্যাকসেপ্ট করবে। তো এই যে আপনাদের ভাইয়া হচ্ছে আমার সম্পর্কে কিছু বলছে যে অনেক কষ্ট করে আপনারা সবাই সাপোর্ট করবেন। সে খুবই সাপোর্ট করে আমাকে, সংসার জীবনও করে আসছে, এখন পর্যন্ত করছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও করবে। যারা যারা আসলে ভুল ধারণা নিয়ে চিন্তা ভাবনা নিয়ে বসে থাকে যে মানুষের খাবারটা, তৈরি খাবারটা খেয়ে নেই, খুবই মজা লাগে, তাদের উদ্দেশ্যে বলবো তাদের জীবনে এইরকমই পতন হবে সব সময়। এটাই আসলে স্বাভাবিক। হালাল জিনিস সুন্দরভাবে গ্রহণ করতে হবে, হালালভাবে। হারামে আরাম নেই, এটা চিরসত্য কথা। হারামে আপনি তাপ করে উপরে উঠে যাবেন, আরেকজনের তৈরি করা খাবার খাবেন, এতে আপনাকে তো পস্তাতেই হবে গো, এটাই হলো চিরসত্য কথা। তো যাই হোক, অনেক কথা বলেছি। যে বাচ্চারা খেলাধুলা করছে, সুন্দর পরিচিত মানুষের ভিড়ে ছিলাম, তো তাই জিনিসটা আরও বেশি আমাদের টাইমটা মনে হচ্ছে কোন সময় যে রাত্রে 11:30 বেজে গেছে তার খবরই আসলে আমাদের ছিল না। আর হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য এত ক্যামেরা এসেছে যা বলার মতো না, মানে কি আর বলবো, চারিদিকে শুধু ক্যামেরা আর ক্যামেরা। সাথে হচ্ছে আমিও কেন জানি আসলে এবার যুক্ত হয়ে গেছি, অনেক যুক্ত হয়ে গেছি। তো এই ইন্টারভিউগুলো আসলে কিন্তু ফেসবুকে চলে এসছে, ইউটিউবে চলে এসছে। তো আমরা তখন ঈশ্বর দিয়েছিলাম, আমি তো হাসতে হাসতে শেষ, কারণ এইরকম ইন্টারভিউ আমি খুব কম দিয়েছি, গুলোইতেও দিয়েছিলাম, বাট গুলোয়ের ইন্টারভিউটা আমার চোখে পড়েনি, অন্য সবাই বলেছে ভাবি আপনাকে দেখেছি। তো গুলোয়ের ইন্টারভিউতে শুধু একটা ক্যামেরাই ছিল, সেটা হচ্ছে সময় টিভি, এখানেই ছিল। তো এখন মোটামুটি সব কিছু কাটসিট করে চলে এসেছি। এখন হচ্ছে আমরা চলে যাব ভিতরে। এই যে আমাদের পিছনে হচ্ছে মায়া ছবিতে যে ভিলেনটা কাজ করেছিল, খুব সুন্দর অভিনয় করেছে, সে আছে, খুবই সুন্দর অভিনয় করেছে, নতুন খুবই ভালো করেছে। তো এই যে আমরা সিনেপ্লেক্সের ভিতরে ঢুকছি, আশিক ভাই সহ যে প্রডিউসার, পুরো টিম আসলে ওইখানে উপস্থিত ছিল। এত মজার মজার দৃশ্যতে আমরা একসাথে সবাই হাততালি দিয়েছি, শীষ বেজেছে, খুব সুন্দর একটা মুভি। তো এখন বাজে রাত্রের 11টা, আমরা বের হয়েছি, পিছনে হচ্ছে মায়ার টিমের সাথে আপনাদের ভাইয়ারা গল্প করছে। তো আমরা বের হয়ে এখন চলে যাব বাসার উদ্দেশ্যে। তো এই যে আমরা এখনই হাঁটবো। আমার ফ্যামিলি হচ্ছে আমার কাছে পৃথিবীর সবচেয়ে উপরে, যা বলার মতো না। এই ফ্যামিলি ছাড়া আসলে একটা মেয়ে খুবই অসহায় হয়, একটা ছেলে খুবই অসহায় হয়ে যায়। তো তাই বলবো ফ্যামিলির সাথে রিলেশনটা সব সময় ভালো রাখতে হয়। আর হচ্ছে কেউর তৈরি করা জিনিসের মধ্যে হাত বাড়াতে হয় না, হাত বাড়ালে এভাবেই হাত পুড়ে যায়। সব সময় নিজের হাতটাকে বাঁচাতে হলে একটুখানি হলেও নিজেকে কন্ট্রোলে রাখবেন, নতুনভাবে ভালোভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো এই যে আজকের মতো এখানে ব্লগটা শেষ করি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।